গতবার বেশ শিয়ালদা সাউথ স্টেশনে শেষ করেছিলাম, আজ সেখান থেকেই আবার শুরু করলাম। শিয়ালদা স্টেশন মেট্রোর দিকে, বুঝলাম মেট্রো স্টেশন এই দিকে, ভাবলাম দেখে নিই। মেট্রো স্টেশন কমপ্লিট হওয়ার পরে কোনোদিন আসেনি। বাহ, বেশ সুন্দর লাগছে, বেশ বিদেশি বিদেশি একটা ভাব। একটু ঘুরে দেখাই যায়, তবে আজকে বেশি সময় নেই, কারণ আর দার্জিলিং মেল ধরতে হবে আমাদের। যাই হোক, 5-10 মিনিট এদিক ওদিক যাওয়াই যায়। এগিয়ে এসকেলেটরের দিকে গেলাম, দেখলাম এসকেলেটর চলছে। ধীরে ধীরে নামলাম এসকেলেটর থেকে। স্টেশনটা বেশ কালারফুল লাগছে, স্টেশনটা সাজিয়েছে খুবই সুন্দর করে। এই বয়সে এসকেলেটর চড়তে বেশ ভালোই লাগে, বেশ সুন্দর। আস্তে আস্তে নামিয়ে নিয়ে যায় বা ওখান থেকে তুলে নিয়ে আসে, বেশ একটা দোলনা দোলনা ফিলিংস। এখান থেকে নামার লোক কম, বেশিরভাগ অফিস ফেরত যাত্রী, তারা সবাই উঠে যাচ্ছে শিয়ালদা সাউথ বা নর্থ থেকে নিজেদের গন্তব্যস্থলে যাবে। আমি এদিক ওদিক দেখলাম, সেও দেখতে বেশ সুন্দর লাগছে, দর্শনীয় বটে। কত লোক একসাথে উঠছে উপরে, এবং এসকেলেটর তাদেরকে ধীরে ধীরে উপরে তুলে নিয়ে যাচ্ছে। পরিশ্রম নেই, বিনা পরিশ্রমে। এইটুকু সুযোগ সুবিধা তো যাত্রীদের দিতেই হবে, কেননা ফেরার পথে যখন সবাই ক্লান্ত হয়ে থাকে, তখন তাদেরকে এইটুকু আরাম দিতে পারলে ভালো। যাই হোক, চলছে ভালো। আমি আজকে যেহেতু সময় নেই, বেশি এদিক ওদিক যাওয়ার কথা ভাবলাম না। তার উপর থেকে ডাক এসছে কোনো কারণে। আমি স্টেশন প্ল্যাটফর্ম আরেকদিন আসবো, প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে পুরোটা ঘুরে দেখাবো। এখন যেহেতু উপরে ডাকছে, আমি যাই, গিয়ে একটু দেখি কি বলছে। তারপরে যদি 5-10 মিনিট সময় থাকে, আবার এদিক ওদিক একটু ঘুরে দেখে নেব, কেননা দার্জিলিং মেল ছাড়তে এখনও কিছু সময় বাকি আছে। আবার সেই সিঁড়ি দিয়ে নামলাম, আবার সিঁড়ি দিয়ে উঠলাম। অনেক যাত্রীরা উঠছে, আমিও তো ওদের সঙ্গে সঙ্গে উঠে চলে গেলাম।
ব্যাপার আর কিছুই না, কাঁধের ব্যাগটাকে নামিয়ে রেখে যেতে বলছি। আমি কাঁধের ব্যাগটাকে নামিয়ে রেখে দিয়ে শিয়ালদা স্টেশন থেকে বাইরের দিকে যাওয়ার কথা ভাবলাম। রাত বাড়ার সাথে সাথে স্টল বন্ধ করার টাইমও হয়ে এসছে, তাই স্টল বন্ধ করছে। ওই ডান দিকে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার, যে কোনো লোকাল ট্রেনের টিকিট এখানে পাওয়া যায়। রিজার্ভেশন টিকিট কাউন্টারটা এখানে না, ওই দিকে দোতলার উপরে। বাইরে বেরোতেই দেখি স্ট্রিট বেগার আর ভবঘুরেরা নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। এরা এভাবেই জীবন শুরু করে, আবার এভাবেই জীবন শেষ করে। এখানেই থাকবে, রাত্রে আবার সকালবেলা উঠে নিজেদের মতো এদিক ওদিক ঘুরবে। অফিস যাত্রীরা ফিরে আসছে। বাম দিকের বিল্ডিংগুলো নতুন হয়েছে। এই বাম দিকের বিল্ডিংগুলোর পিছনেই আছে বিআর সিং হসপিটাল, আর তার পিছনে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সোজা রাস্তায় চলে গেলে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে বিবাদীবাগ চলে যাবে। ডান দিকে শিয়ালদা মেন স্টেশন চত্বর। কত করে লিচু? হ্যাঁ, 100 টাকা কেজি। এগুলো কত করে লিচু? হ্যাঁ, সামনেই শিয়ালদা মেইন স্টেশন চত্বর দেখা যাচ্ছে। ওই দিকটা জমজমাট অনেক বেশি, ভিড় অনেক বেশি থাকে, কারণ ওখানে দূরপাল্লার ও লোকাল ট্রেনের যাত্রী যাওয়া আসা করে। এই দিকটা শিয়ালদা সাউথ সেকশনে যাত্রীরা মেনলি যাওয়া আসা করে। তবে এখান থেকে ভিতর থেকেও মেন স্টেশনে যাওয়া যায়, শিয়ালদা মেন স্টেশন। আজকে কত বিক্রি বাট্টা কত হলো? হ্যাঁ, সকাল থেকেই তো বিক্রি হচ্ছিল। সকাল থেকে বন্ধ করেছে পুলিশ। হ্যাঁ, বন্ধ করতে বলেছে, বন্ধ করেছিলে মাঝে? 4টে। আচ্ছা, এগুলো কি ওই কি বলে নাগপুর না কোথায় জন্য ওখানকার লিচু? জানি না কোথায়, এখন মুজফ্ফরপুরও উঠিনি। এইটা কেমন দেখি? ওয়েট আছে। কেমন ওয়েট আছে দেখি। কত কত ওয়েট করো ওটা? ওয়েট করো কত? করো না ওজন। কেজি 100 For the flight attending Khana Galloping Local will leave from platform number 120। 15। कृपया ध्यान दें। সন্ধ্যা হলেই শিয়ালদা মেইন স্টেশন চত্বর আলোয় আলোয় সেজে ওঠে, ঝলমল করে। কল্লোলিনী কলকাতাকে তিলোত্তমা করে নেওয়ার সপক্ষে আরও এক প্রয়াস। তবে নয়নাভিরাম বটে, দেখতে ভালোই লাগে। দেখে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আলোকসজ্জা দেখা যায়। যাই হোক, চলুক যেমন চলছে। রাত যত বাড়ছে মানুষজনের বাড়ি ফেরার তাগাদা তত বাড়ছে। দ্রুত পায়ে এগিয়ে আসছে ট্রেন ধরার জন্য। যদি আগে ট্রেন ধরতে পারে তাহলে আরও একটু আগেও যাওয়া যাবে। আমারও এবার যেতে হবে, কেননা আস্তে আস্তে আমার সময় হয়ে আসছে। দার্জিলিং মেল ধরতে হবে। কি যেন বল, কি একটা বলো। হ্যাঁ, তোমার বাড়ি কোথায় বলো আগে? আমার বাড়ি তো কলকাতায়, এই কলকাতার মধ্যে এইখানেই। সোদপুর। আমাকে একটা জিনিস বলতে পারে, এরা এই যে শুয়ে আছে এরা কি রাত্রিবেলা এখানেই থাকে? হ্যাঁ, ওদের জায়গা কোথায়? তো ভিখারি। হ্যাঁ, ভিখারি হতে পারে। তুমি খাবার নিয়ে এসছো লোককে দেওয়ার জন্য? না না, আমি লিচু কিনবো। লিচু কিনবো। দেখি তোমার সোদপুরের বাড়ি, তুমি কি এখানে ব্যবসা করো? না না, তাহলে আমি এসেছিলাম টাকার জন্য মানিকতলা, আচ্ছা, পেলাম না।
চিটিং বাস চালা এখন এখন আবার বাড়ি চলে যাবে সোদপুরে? পয়সা নেই, চাইছিলাম একজনকে, একটা বয়স্ক লোককে ধরে, ও বাবা ও চিটিং পালিয়ে গেল, আমাকে বললো দাঁড়াও আমি টাকা ভাঙিয়ে দিচ্ছি। এটা চিটিংবাজি করা হলো না? এখন ব্যাপারটা হলো কি, সব লোকজনের এখন পয়সা কড়ি কমই আছে, পয়সা কড়ি কারোর আমি কাছে যাবো বেশি কি করে, বাসে উঠলেই পয়সা। না। তুমি যখন এলে তখন তো করে আসবে। বললাম 10 টাকা দাও দাদু, আমি কারোর থেকে জোগাড় করছি। আর 10 টাকা হলে কি করবে তুমি? কেষ্টপুরে যাবো। কেষ্টপুর কেষ্টপুরে 10 টাকায় বাসে করে উঠে চলে যাবে? বলবো কন্ট্রাক্টর আর পয়সা নেই, এই ব্যাপার। তা তুমি এইভাবে বাইরে বেরিয়েছো কেন, আগে আর আমাকে বেরোবো বলো। না, আর যাবোই না, ও পয়সার জন্য ওর পেছনে দৌড়াবো। আমার কথা বলো, তুমি যখন বাইরে বেরিয়েছো। আপনি কি সামদার দিক? হ্যাঁ। কোথায় থাকেন আপনি? আমার বাড়ি শিলিগুড়িতে। আরে বাবা, আমাকে একটা কাজ দিন না হ্যাঁ, শিলিগুড়িতে। শিলিগুড়িতে কাজ এরকম ভাবে খাওয়া বলে পড়া, কাজ- আমি আধার কার্ডটার সব আছে। এরকম ভাবে বলে কাজ হয় না। তাহলে তুমি আমার ফোন নাম্বারটা লিখে নাও, পরে তাহলে? ফোন করো, আমি বলবো। ফোন নাম্বারটা লেখো। আপনি লিখে দেন না। আমি এখন লিখে দিতে পারবো না, আমার ট্রেন চলে যাবে, শিলিগুড়ি যাবো আজকে। শিলিগুড়ি যাবো, তাহলে কোনো কাজ টাজ থাকলে আমি হয়তো বলবো তোমাকে, তুমিও ফোন করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এখন যাই, আমার ট্রেনের টাইম হয়ে আসছে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকে যান সেটা আপনার দোষ। শিয়ালদা নর্থ স্টেশনের দিকে এগিয়ে চললাম, তো বেশি সময় নেই, আমাদের গিয়ে ট্রেন কম্পার্টমেন্ট দেখে উঠছে। বাম দিকের পুরোটাই বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের বড় বড় দোকান হয়েছে। দার্জিলিং মেল অলরেডি 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, কেননা আমাদের টিকিট এসি কম্পার্টমেন্টে নেই। চলো চলো, আমাদের টিকিট স্লিপারে আছে, S7 কম্পার্টমেন্টে আমাদের যেতে।
আমরা আমাদের কম্পার্টমেন্টের কাছাকাছি এসে গেছি। আজ আমরা এই পর্যন্ত শেষ করব। আপনারা ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই ভিডিও যদি খারাপও লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা এই পর্ব শেষ করে আগামী পর্বে আমরা এই দার্জিলিং মেলে সারা রাতের জার্নির গল্প শোনাবো আপনাদেরকে। তারপরে আমরা শেষ করব এনজেপি স্টেশন চত্বরে গিয়ে সেখান থেকে আমরা এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।